এই দুটো ছেলে এখানে হঠাৎ করে সোনাতে রূপান্তরিত হয়ে যায়। এরপরে চিঙ্কু যখনই গরুটির গায়ের উপরে পানি দেয় তখনই এই গরুটি এখান থেকে গায়েব হয়ে যায়। চিঙ্কু এখানে তো কিছুই বুঝতে পারছিল না কিভাবে গরুটি গায়েব হয়ে গেল। এইদিকে সেন্টু অনেক অবাক হয়ে যায়। এরপরে চিঙ্কু এই জাদুর পাইপটি হাতে নিয়ে সে কিছু একটা বলতে থাকে। এটা তো মনে হচ্ছে একটি জাদুর পাইপ, দেখি তো আমি ট্রাই করে দেখি। তখনই ওখানে একটি মহিষ ছিল আর মহিষের গায়ের উপরে এই পানিটি ঢেলে মহিষ ওখান থেকে হাওয়া হয়ে যায়। এরপরে চিঙ্কু বলতে থাকে, এটা আমি কি করলাম, আমার জিনিস আমি নিজে তো শেষ করে দিলাম। আরে তুমি এটা কি করতেছো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো কিছু দেব। এই ভাই এখানে কে কথা বলতেছে, এই পাইপটা আমাকে যেভাবে হোক এখান থেকে এখন সরিয়ে দিতে হবে। এরপরে চিঙ্কু ওখান থেকে তাড়াতাড়ি করে ওইদিকে চলে যায়। পাইপের পানি যখন আস্তে আস্তে বের হতে বন্ধ করে দেয়, এরপরে চিঙ্কু এই পাইপটা আবারও হাতে নেয় আর ওইদিকে পানির পাইপটি ধরলে সাথে সাথে একটি সোনার বড় হয়ে যায়। এইদিকে চিঙ্কু বলতে